রফিকুল ইসলাম পেশায় একজন চাকুরিজীবী। মাসের বেতনেই চলে তার সংসার। তবুও শখ করে কয়েক মাসের বেতনের টাকা জমিয়ে কিনেছিলেন একটি আইফোন। কিন্তু সেই শখ বেশি দিন টেকেনি। একদিন জরুরি কাজ শেষে বাসায় ফেরার পথে ধানমন্ডি এলাকায় ছিনতাইকারীর কবলে পড়েন তিনি। মুহূর্তেই হাত থেকে ছিনিয়ে নেওয়া হয় মোবাইল। চোখের পলকে উধাও ছিনতাইকারী। মূলত আমি আমার জরুরি প্রয়োজনীয় কাজে ধানমন্ডি যাই এবং ধানমন্ডি থেকে ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। সিটি কলেজের ওখান থেকে রিকশায় উঠি মিরপুরের উদ্দেশ্যে, অর্থাৎ আসাদ গেট নামবো, আসাদ গেট থেকে মিরপুর আসবো। তো সিটি কলেজ থেকে রিকশায় ওঠার হয়তো 2 মিনিটের মধ্যে আমি আর আমার এক অফিস কলিগ দুইজনে বসে আছি। আমার হাতে ছিল ফোনটা। পেছন থেকে একটা মোটরসাইকেল এসে মুহূর্তেই থাবা মেরে ফোনটা নিয়ে গেল। এভাবেই ছিনতাই হয় ধানমন্ডি থেকে আমার ফোনটা। ঘটনার পর ধানমন্ডি থানায় একটি সাধারণ ডায়েরি করেন রফিকুল ইসলাম। তদন্তে নামে আইনশৃঙ্খলা বাহিনী। এরপর থেকে অপেক্ষার পালা শুরু। কবে উদ্ধার হবে শখের মোবাইল ফোন? পরিশ্রমের টাকায় কেনা শখের আইফোন কবে হাতে আসবে? কিন্তু সে অপেক্ষার প্রহর গেল ৩৬৫ দিনেরও বেশি। থানা থেকে আর ফোন এলো না, পাওয়া গেল না শখের মোবাইলও। 1 বছরে ফোন পাওয়ার স্বপ্নও প্রায় ফিকে হয়ে গেছে। প্রশ্ন হলো, এই মোবাইল ফোন কি আর কোনোদিন ফিরে পাওয়া সম্ভব নয়? তাই যদি হয় তাহলে প্রশ্ন ওঠা স্বাভাবিক। নগরীতে যত মোবাইল ছিনতাইয়ের ঘটনা ঘটে এর কোনোটি আর ফিরে পাওয়া যায় না। তবে বাস্তবতা ভিন্ন। কেউ ফিরে পান, কেউ কোনোদিন পান না। আমরা এই পাওয়া না পাওয়ার উত্তর জানার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম। ভাই কেমন আছেন? আমি রফিক। ওই যে আমার ফোনের একটা জিডি করা ছিল। কি অবস্থা ভাই? ওটা আর কি টেকিয়ে দিছিলেন? না তো এটা কোনো লোকেশন পাইনি ভাই। ও এটা একটু জানার জন্য। জি আইফোন, এটা ওই আইফোন বিশেষ করে জানেন কি করে এগুলা, ওই যে এগুলা বিক্রি করে দেয়, বুঝছেন? এটা তো যে ডিসপ্লেটা ইয়াটা সহ এটা 10-15 হাজার টাকা বিক্রি করে দিতে পারে। এই জন্য ওই যে স্যামসাং হইলে এগুলা, আইফোন দিলে এগুলাই করে না হলে বাইপাস করে লাগে, বুঝছেন? এই তো আসার কথা, আসে নাই তো। ও ঠিক, লোকেশন আসে না। হ্যাঁ জি, ওকে। সম্প্রতি মোহাম্মদপুরে দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক মোবাইল ছিনতাইয়ের মাত্র 1 ঘণ্টার মধ্যেই ছিনতাইকারী সহ ফোন উদ্ধার করে পুলিশ। এই নিয়ে ক্ষোভ প্রকাশ করেন রফিকুল ইসলাম। আসলে দুদকের মহাপরিচালকের ছিনতাইকারী ফোন উদ্ধার হয় 1 ঘন্টায়, কিন্তু আমাদের সাধারণের ফোন 1 বছরও ছিনতাই হওয়া ফোন উদ্ধার হয় না কেন? এটা আসলে জানতে ইচ্ছা করে। এ বিষয়ে বক্তব্য জানতে চেয়ে ধানমন্ডি থানার এএসআই মোহাম্মদ জাহাঙ্গীরকে ফোন করা হলে তিনি কথা বলতে রাজি হননি। অনানুষ্ঠানিকভাবেই রফিকুল ইসলামের মোবাইল ফোন উদ্ধার না হওয়ার কারণ জানাতে সম্মত হননি তিনি। এমনকি ঢাকা মহানগর পুলিশের উচ্চ পর্যায়ের কর্তা ব্যক্তিরাও এ নিয়ে ক্যামেরার সামনে মুখ খুলতে রাজি নন। তাই ছিনতাই হওয়া মোবাইল ফোন উদ্ধার না হওয়ার ঘটনা রহস্যই থেকে যায়। তবে মাঝে মধ্যেই অনুষ্ঠান করে পুলিশের পক্ষ থেকে ছিনতাই হওয়া মোবাইল মালিকদের হাতে তুলে দিতে দেখা যায়। যদিও ঘটনার চেয়ে উদ্ধার হওয়া মোবাইল ফোনের সংখ্যা খুবই কম। রফিকুল ইসলামের মতো অনেক ভুক্তভোগীর প্রশ্ন, আইনের প্রয়োগ কি সবার জন্য সমান, নাকি সাধারণ মানুষের অভিযোগ গুরুত্ব পেতে অপেক্ষা করতে হয় বছরের পর বছর?